বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছেন। আমরা বারে বারেই বলছি বিএনপি ক্ষমতায় আইসা যদি তার নেতাদেরকে তার কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারে তাহলে দেশে শুরু হবে আরেকটা কি বলবো এটাকে অরাজকতা। আমি কয়েকটা নিউজ দেখলাম ঘুম থেকে উঠা, ভাই এই নিউজগুলো দিছে মুস্তফা ফিরোজ সাহেব। উনি আপনারা জানেন ভয়েস বাংলা, উনি বিএনপির একজন মুখপাত্র, উনি কখনো বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেন না এবং উনি এটাও জানেন যে একটা টেলিভিশনের জন্য মানে ফিরোজ টিভির জন্য সেই কবে থেকে বিএনপির পিছনে বিএনপিকে সাপোর্ট করে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিএনপিকে সে মানে বুস্ট আপ করতেছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আবার সে বলে আমি নিরপেক্ষ সাংবাদিক, এটা আবার ঠিক না। কিন্তু এখন মনে হচ্ছে উনি বোধহয় নিরপেক্ষ সাংবাদিক, কারণ উনি বিএনপির কোথায় কি হচ্ছে সমস্ত কিছু তুলে ধরতেছেন। জানি না কেন, এখন কি সে সত্যি সত্যি নিরপেক্ষ হয়ে গেছেন নাকি এটার পিছনে অন্য কিছু আছে তাও আমি বলতে পারবো না ভাই। আমি ওনার নিউজগুলো পড়বো যাতে কেউ এইটা না মনে করেন যে যেহেতু আমি জামাতকে সাপোর্ট করতাম বা করি আমি হয়তো মিথ্যা কথা বলছি আপনাদের কাছে। আমি স্ক্রিনশটও দিয়ে দিব ওনার ভয়েস বাংলার থেকে এই সমস্ত নিউজ দেখা। গতকালকে রাত্রে থেকে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রচুর ভাঙচুর হয়েছে। এখন নিউজে আসতেছে যে জামাতও ভাঙছে, বিএনপিও ভাঙছে, কিন্তু একটা মানে আপনি যদি একদম নিরপেক্ষভাবে বিচার করেন যে বিএনপি 219টা সিট পাইয়া এখন সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপির পক্ষে তো আগেই বাংলাদেশের পুলিশ প্রশাসন ছিল, এখন তো আরো থাকবে। এখন কি জামায়াতের কোনো লোকের সাহস আছে বা হেনব আছে যে বিএনপির কোন নেতার বাড়িতে যে হামলা করবে? না, এটা বিশ্বাসযোগ্য না। প্রথম হামলাটা নিশ্চয়ই বিএনপি করছে এবং তারপরে তারা প্রতিহত করছে, কিন্তু নিউজগুলো আসতেছে দুই দলেই হয়েছে। কোথাও জামাত আক্রমণ করছে, কোথাও বিএনপি আক্রমণ করছে, কিন্তু বেসিক্যালি জামাত কেন আক্রমণ করবে? দেখেন, জামাত এত বড় ঘটনার পর কালকে রাত্রি থেকে এই পর্যন্ত কোথাও কোনো ঝামেলায় যায় নাই, কোনো রকম মানে বক্তব্য দেয় নাই যে আমরা হ্যান করেন গা ত্যান করেন গা। শুধু তাদের অফিস থেকে বলা হয়েছিল যে আমরা অবজারভেশনে আছি। ভোট নিয়ে অনেক নাটক হয়েছে, আপনারা দেখছেন। বলেন মামুনুল হক বলেন, এরকম জায়গায় প্রথম দিকে বলা হয়েছিল ওনারা পাশ করতেছে, পরে দেখা গেলো বিএনপি পাশ করছে, জামাত কিচ্ছু বলে নেই। এখন লেটেস্ট নিউজ হইল যে আমিনুল হক সাহেব ঢাকার থেকে, ওই যে ফুটবলার আমিনুল হক সাহেব বিএনপি উনি ফেল করছে, উনি কমপ্লেন করছে ভোট কারচুপি হয়েছে। নাহিদ ইসলামের সাথে কাইয়ুম সাহেব কমপ্লেন করছে ভোট কারচুপি হয়েছে। ওনারা কিন্তু শুরু করে দিল যে ভোট কারচুপি হয়েছে। আমার কথা হইল তারেক রহমান সাহেব ওনাদেরকে বলতে পারে না, এই মিয়া তোমরা যা হয়েছে হয়েছে, তোমরা চুপচাপ থাকো, আমরা 219টা সিট পাইছি, আমরা তো সরকার গঠন করতেছি, তোমরা তো আমাদেরই লোক। জানি না কেন বলে না। তারেক রহমান সাহেব কালকে যখন একটা বিবৃতি দিছিল আমার কাছে এত ভালো লাগছে, উনি বলছে এই বিজয়ের জন্য কেউ কোনো উল্লাস করবেন না, কোনো মিছিল করবেন না, আনন্দ মিছিল করবেন না, আপনারা শুধু মসজিদে জুম্মার পরে দোয়া করবেন এবং অন্যান্য উপাসনালয়ে সবাই দোয়া করবেন। আমার মনটা ভয় লেগেছিল যে বোধহয় উনি শান্তি চায়। আমি কালকেও একটা কন্টেন্টে বলছি উনি শান্তি চায়, কিন্তু উনি চাইলে কি হবে? এই যে ঘটনাগুলো ঘটতেছে, বিভিন্ন জায়গায় জামায়াতের বাড়িতে হামলা করা হচ্ছে, পরে জামাতরা পাল্টা হামলা করতেছে, কিন্তু ব্যাপারটা এইভাবে কি হওয়া উচিত ছিল? বিএনপির এখন কি করা উচিত ছিল? চুপচাপ থাকা উচিত ছিল, সরকারটা গঠন হোক। এবং আমরা তো আগেও জানতাম যে বিএনপি সরকার গঠন করলে রিভেঞ্জ দিবেই। আরেকটা মজার ঘটনা দেখেন, সাদেক কাহিমরে খুঁজতেছে আবিদ সাহেব হলো ছাত্র দলের, যিনি গতবার ডাকসুতে ইলেকশন করে জিএসএ নাকি প্রেসিডেন্টে ফেল করছে, উনি সাদেক কাহিমকে খুঁজতেছে, সাদেক কাহিম নাকি নাই। তারপরে যে সুখরঞ্জন চাকমা নাকি যে ছেলেটা, ওই যে চাকমা ছেলেটা খুব পপুলার হয়ে গেছে ইউনিভার্সিটিতে, ওই যে দুস্থ লোকরে টিটাইলো গাঞ্জা মাজা বন্ধ করলো, তারাই খুঁজতেছে, তারা সব নাকি ভাইগা গেছে। ভাই 24টা ঘন্টা পার হয় নাই, 24টা ঘন্টা পার হয় নাই, শুরু করে দিলেন আপনারা। আরে আপনাদের তখন বিজয় করা উচিত, বিজয় উৎসব করা উচিত, ঘরে ঘরে মিষ্টি বিতরণ করা উচিত। আপনারা এত বিজয় পাইছেন, এত বড় বিজয় পাইছেন,
এখন কি জামাতের ঘরে আক্রমণ করার সময়? এখন কি সাদেক কাইমকে আক্রমণ করার সময়? সাদেক কাইমকে খোঁজার সময়? এখন কি সুখরঞ্জন চাকমাকে খোঁজার সময়? এটা কোনো কথা হইলো ভাই? এই বাংলাদেশ আমরা চাইছিলাম? এই বাংলাদেশ তো আমরা চাইলেই। 2 দিন পর তারেক সাহেব প্রধানমন্ত্রী হবেন। আমি বুঝি না উনি কেন এখনো ঘরে বসে আছেন, উনি কেন এখনো নির্দেশ দিচ্ছেন না যে তোমরা সবাই ঘরে ফিরে যাও, চুপচাপ থাকো, কেউ যদি কোনো অন্যায় করে সহ্য করো, আমি সব বিচার করব। সবাই ঠান্ডা হয়ে যেত। আবার কেউ কেউ বলতেছে ওনার কথা কেউ শুনেই না। ভাই এখন শুনবে না কেন? এখন হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। এখন উনি যা বলবেন সেটাই তো হবে। উনি কিছু বলছেন না। এইভাবেই চলবে? এইভাবে জামায়াতের ঘরে বিএনপি আক্রমণ করবে, তারপরে জামায়াতরা যা বিএনপিকে আক্রমণ করবে, তারপর দেখবেন জাতীয় পার্টি যোগাযোগ হয়েছে, তারপরে আওয়ামী লীগ হয়েছে, তারপর হিন্দু মুসলিম হয়েছে, তারপরে দাঙ্গা হয়েছে। এগুলোর দরকার আছে কোনো? এই মুহূর্তে এগুলোর দরকার আছে? এত বড় একটা আন্দোলনের পর, এত বড় একটা বিপ্লবের পর একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন অপোজিশন জামায়াত ইসলামী মেনে নিল, 74টা সিট পেয়ে মেনে নিল। তারা কোনো রকম অ্যাপিল পর্যন্ত করলো না নির্বাচন কমিশনে যে কেন পাটোয়ারিটা ভোট গণনা হবে না, কেননা মামুনুল হকেরটা ভোট গণনা হবে না, নতুন করে কেন পরীক্ষা হবে না, তারা তো কিছু বলে নাই। তা আপনারা এতগুলো সিট পাওয়ার পর এখন আমিনুল হক সাহেব আর কাইয়ুম সাহেব আপনারা লেগে গেছেন এই এদের পিছনে যারা পাশ করছে। এটা করলে কি রেজাল্ট হবে? কি রেজাল্ট হবে? মানুষ কি শান্তিতে থাকবে? এই যে নিউজগুলো আজকে আসতেছে, গতকালকের থেকে গতকালকে রাত্রে থেকে এই পর্যন্ত 40-50 জন আহত হয়েছে, নিহত হয়েছে কিনা হলো খবর পাইলেই। জাস্ট ইলেকশনের পরের দিনের ঘটনা, 24টা ঘন্টা পার হয় নাই। এগুলো কি আলাপত দেয়? আমরা কি এই বাংলাদেশ চাই? ইলেকশন হইলো, এখন শান্তি আসবে দেশে, শান্তির তো কোনো লক্ষণই দেখতেছি না। চারিদিকে গেলচাপ। তারপরে দেখেন পঞ্চগড়ে এক নেতা যেয়া বিএনপির এক নেতা যেয়া আওয়ামী লীগের যে তালাবদ্ধ অফিস ছিল সেই অফিস খুলে দিছে। মানে 24 ঘন্টাও জানে সে অফিস খুলে দিছে এবং তাদেরকে এনে বসাই দিছে। এদের মধ্যে কজনের মামলা আছে, কতজনের মামলা নাই, কতজন আওয়ামী লীগ কত চুপচাপ ছিল, তারা এখন এসে বসে গেছে কেন? কিন্তু এইটার বিরুদ্ধে আবার বিএনপিরই কিছু লোকজন প্রতিবাদ জানাইছে। এই খবরও এখন আসতেছে। মানে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগরাও নিয়ে আয়া পড়ছে। মানে আপনারা কি 24 ঘন্টার মধ্যে পুরা দেশটাকে গিল লাগাইতে চান? এটা শুরু করছেন কেন? আওয়ামী লীগ যদি আনতে হয় ধীরে সুস্থে আনেন, কয়টা দিন যাক। আপনারা যে আওয়ামী লীগ আনবেন এটা তো আমরা জানি, এই জন্যই তো আপনারা আসছেন, সেটা আনেন। তারেক রহমান সাহেব বলছে জনগণ যদি চায়। আপনারা কি জনগণের কথা শুনছেন? আপনার এলাকার জনগণ বলছে যে এই পঞ্চগড়ের সমস্ত জনগণ বলছে যে আমরা এখন চাই আওয়ামী লীগের অফিসটা খোলা হোক, ওইখানে বসে আমরা আওয়ামী লীগের পার্টি করব। বলে নাই তো। তারেক রহমান সাহেবও তো বলে নাই। তারেক রহমান সাহেব বলছে জনগণ যদি চায় আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। তারেক রহমান তো এটা বলে নাই যে আজকের থেকে আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে দাও, খুলে দিয়ে আবার আওয়ামী লীগের কার্যক্রম শুরু করে দাও। আফটার অল এটা একটা আইনে তো বন্ধ করে রাখছে সরকার। এটা আপনাদের বুঝতে হবে না? আসলে কি আপনারা বোঝেন না? আসলে আপনারা দেশটাকে আবার অরাজকতার দিকে ঠেলে নিয়ে যেতে চান? আসলে কি আপনারা চান যে এই যে বিএনপি এত সুন্দর একটা বিজয় পাইছে এটাকে উপভোগ করতে না এটাকে নষ্ট করতে? আপনারা যেগুলো শুরু করছেন এরপরে কি হবে? আজকে জামাতকে পিটাইতেছেন, কালকে জামাত একাঠ হয়ে আপনাকে পিটাইব। সাধারণ মানুষ এফেক্টেড হবে। বাজারে কোনো মানুষ বাজার করতে যাবে না, শহরে কোনো মানুষ বাইরে চাইবে না। মানুষের মনে অশান্তি শুরু হয়ে যাবে। এই যে আরম্ভ হয়েছে, আবার আরম্ভ হয়ে গেছে। কিছু না করতে বলে জামাত হরতাল রাখবে, তখন কি হবে? ক্ষমতায় বসতে না বসতে এই অবস্থা। আপনাদের কাছে আমরা কি আশা করতে পারি বলেন? এর জন্য তো আমরা বলছিলাম জামাতের আসার দরকার ছিল বাংলাদেশে। জামাত আসলে কি হইতো জানেন? ফজরের নামাজ পড়েই শফিক সাহেব বলতো একটা মানুষ যদি কোথাও বাইরে আমি দেখি কারোর সাথে কোনো রকম অন্যায় করছে, আমি সাথে সাথেই তাকে একদম জেলখানায় পাঠিয়ে দেব। ওই একটি অর্ডারের পর কোনো কর্মী বা কোনো জামায়াতের কর্মীরা এমনি তো এগুলো করে না, সাহস পাইতো না। এমন একটা অর্ডার আমরা তারেক রহমানের কাছ থেকে চাই। আমরা দেশে শান্তি চাই, আমরা এগুলো চাই না।
এই যে বাংলাদেশের এতগুলো ডিস্ট্রিক্ট বা গ্রামে এতগুলো যে গন্ডগোল হলো, ঢাকা শহরে যদিও হয় নাই, এগুলো যদি কন্টিনিউ হয়